fanfare থেকে মাত্র ৬,০০০ টাকা দিয়ে অর্ডার করেছিলাম ১৪,০০০ টাকা দামের একটা মোবাইল ফোন। আর আজকে সেটা হাতে পেয়ে আনবক্সিং করে দেখব বক্সের ভিতরে কি দিয়েছে। ১৪,০০০ টাকার এই স্মার্টফোন কিভাবে ৬,০০০ টাকায় অর্ডার করেছিলাম গত ভিডিওতে সেটা দেখিয়েছিলাম। যারা দেখেননি ভিডিওটা দেখে নেবেন। যদিও fanfare থেকে অর্ডার করার পর এটা হোম ডেলিভারি দেওয়ার কথা থাকলেও কুরিয়ার অফিসে যেয়ে নিয়ে আসতে হয়েছে। যদিও fanfare থেকে ফোন করে আমাকে জানিয়েছিল মোবাইল ফোন তারা হোম ডেলিভারিতে দিতে পারছে না, তো কুরিয়ার অফিস থেকে আমাকে কালেক্ট করতে হবে। তো কুরিয়ার অফিস থেকে আনবক্সিংটা করে নিচ্ছি এবং এটার ভিতরে আসলে কি পাই দেখবো। যদিও আমি টেকনো স্পার্ক 10C 128GB মডেলটি অর্ডার করলেও আমাকে দেওয়া হয়েছে টেকনো স্পার্ক 30C। যদিও আমাকে ফোন করে জানানো হয়েছিল 10Cটা স্টকে নেই, এজন্য সেম বাজেটের মধ্যে টেকনো স্পার্ক 30Cটা তারা পাঠাবে। যদিও 8128-এর জায়গায় তারা 6128 পাঠিয়েছে। কারণটা হচ্ছে এই 6128-এর দাম ১৩,৯৯৯ টাকা। আর যদি এই টেকনো স্পার্ক 30C এর 8128 আমি নিতে চাই, সেক্ষেত্রে আমাকে আরও ২,০০০ টাকা বেশি দিতে হবে বলে তারা ফোনে জানিয়েছিল। যদিও আমি সেম বাজেটে নিতে চাওয়ার কারণে তারা টেকনো স্পার্ক 30C এর 6128GB মডেলের স্মার্টফোনটি পাঠিয়েছে। এছাড়াও আমার এই প্রোডাক্টটা অর্ডারের সময় fanfare অ্যাপসের মধ্যে যে দাম দেখিয়েছিল ডেলিভারি চার্জ সহ, আমি যখন কুরিয়ার সার্ভিস থেকে রিসিভ করি তখন তাছাড়া আরও এক্সট্রা ৮০ টাকা দেওয়া লেগেছে। fanfare-এর কাছে এই বিষয়টা জানতে চাইলে তারা আমাকে জানায় যে আসলে ক্যাশ কালেকশন ফি হিসাবে এক্সট্রা ৮০ টাকা দেওয়া লেগেছে। তো প্রথমত হোম ডেলিভারি দেওয়ার কথা ছিল, সেটা দিতে পারিনি। দ্বিতীয়ত এক্সট্রা ক্যাশ কালেকশনের নামে ৮০ টাকা দেওয়া লেগেছে। এই বিষয়গুলো আমার কাছে অতটা ভালো লাগেনি এবং বক্সটা আমরা অলরেডি বের করে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন এখানে বক্সটা রয়েছে। এখন দেখি এটার ভিতরে ফোনটা ঠিকঠাকভাবে রয়েছে কিনা। যদিও টেকনো 10C মডেলটা কিন্তু বেশ আগের মডেল, তবে টেকনো স্পার্ক 30C মডেলটা বর্তমানে বেশি দিন হয়নি মার্কেটে এসেছে। সো মডেলের দিক থেকে এটা কিন্তু এগিয়ে থাকছে 10C এর তুলনায়। বক্স ওপেন করার সাথে সাথে আমরা এখানে মোবাইল ফোনটা দেখতে পাচ্ছি এবং মোবাইল ফোনের উপরে পলি পেপারটা ঠিকঠাকভাবে দেওয়া রয়েছে। তো ১৪,০০০ টাকার একটা স্মার্টফোন ৬,০০০ টাকা দিয়ে কেনার পরেও কিন্তু ঠিকঠাকভাবে বক্সের মধ্যে আমরা পেয়েছি এবং ফোনটা অলরেডি অন হয়ে গিয়েছে। ৬,০০০ টাকা ক্যাশ দিয়ে ডেলিভারি নেওয়ার পরে ফোনের ডিজাইন দেখে ৬,০০০ টাকার কথা একরকম ভুলে গিয়েছিলাম, কারণ এটার ডিজাইন এতটা সুন্দর করা হয়েছে যা এক দেখাতেই যে কারো চোখ জুড়িয়ে যাবে। স্মার্টফোনটির সবচেয়ে সুন্দর যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে এটার ক্যামেরা মডিউল। পিছনের অংশের ক্যামেরার যে অংশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে করা হয়েছে। ১৪,০০০ টাকার একটা স্মার্টফোনে এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার কাছে এবং বক্স কন্টেন্ট হিসেবে সকল কিছু ছিল। ইউজার ম্যানুয়াল থেকে শুরু করে একটা ১৮ ওয়াটের চার্জার সহ সবকিছু এই বক্সের মধ্যে পেয়েছি। টেকনো স্পার্ক 30C স্মার্টফোনটির আনবক্সিং ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ইউনিক গ্যাজেটের রিভিউ পাওয়ার জন্য। তো আমরা বক্সে কিন্তু একটা ইউজার ম্যানুয়াল পেয়েছি, যে ইউজার ম্যানুয়ালটি ওয়ারেন্টি কার্ড হিসেবে ইউজ করা যাবে। এখানে ১৩ মাসের একটা ওয়ারেন্টি সার্ভিসের কথা লেখা রয়েছে। সো ৬,০০০ টাকা দিয়ে নেওয়ার পরেও ১৪,০০০ টাকার স্মার্টফোনের বক্সে কোনো কিছুরই কমতি ছিল না এবং এইটাতে রয়েছে টোটাল ২টা স্পিকার। Type-C চার্জার দিয়ে চার্জ করা যাবে এটাকে। উপরের দিকে একটা স্পিকার দেওয়া হয়েছে আর নিচের দিকে আরেকটি স্পিকার। ৩টা কালারের মধ্যে ব্ল্যাক কালারটাই দিতে বলেছিলাম তাদের, সো তারা ব্ল্যাক কালারটাই দিয়েছে। আর নিচের দিকের এখানে 3.5mm জ্যাকও কিন্তু রয়েছে, হেডফোন ইউজ করতে পারবেন। পিছনে ক্যামেরা মডিউলের এখানে রয়েছে আয়ার ব্লাস্টার, যেটা দিয়ে আপনি ফোনটিকে রিমোট কন্ট্রোলার হিসাবেও কিন্তু ইউজ করতে পারবেন। জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। স্মার্টফোনের আয়ার ব্লাস্টার সুবিধাটা আমার কাছে বেশ ভালো লাগে এবং স্মার্টফোনটিতে সেটাও আমি পেয়ে গিয়েছি। একটা DSLR ক্যামেরার লেন্স প্রোটেক্টরের সমান সাইজের এটার ক্যামেরা মডিউলটি। আর যারা আমাদের আগের ভিডিওটি দেখেননি এই স্মার্টফোনটি কিভাবে ৬,০০০ টাকাতেই নিয়েছি, ওই ভিডিওটা দেখে আসবেন, আমাদের চ্যানেলেই রয়েছে। আমি ট্রাই করবো স্ক্রিনে দিয়ে দেওয়া ভিডিওটা দেখলে জানতে পারবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্নটা কমেন্টে করবেন। আর fanfare-এর এই কয়েনের সাহায্যে প্রোডাক্ট সেল করার বিষয়টা বেশ ভালো এবং ইউনিক, তবে তাদের প্রোডাক্ট পাঠানোর যে প্রসেসটা বিষয়টাতে আর একটু প্রফেশনাল হলে আরও ভালো হতো। যাই হোক, তারপরও ৬,০০০ টাকাতে এরকম একটা স্মার্টফোন কিন্তু পাওয়া একরকম অসম্ভব ব্যাপার। তারপরও fanfare থেকে সেটাও সম্ভব হয়েছে। আর কয়েন ইউজ করে স্মার্টফোনটা একেবারে অর্ধেকেরও কম দামে পাওয়া গিয়েছে, এটাও কিন্তু একটা চমৎকার ব্যাপার।